শ্রীধাম নবদ্বীপ ধাম নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর এলেন কোথায়? সচি মায়ের কোল আলো করে বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, স্বয়ং আমার গৌর সুন্দর গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করলেন। পিণ্ড দান করে ঘরে ফিরে এসে ঘরে আসার পর কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন তিনি আরম্ভ করলেন। কোথায়? শ্রীবাসের অঙ্গনে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু আমার হরিনামে মত্ত হরিনাম করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ আমার গৌর হরি হরিনামে ডুবে আছে, চেয়ে দেখো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর আলকা শোভন কপালন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা শিবাসঙ্গনে সবাইকে সাথে করে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ আমার গৌর হরি বলে উঠলেন, শ্রীবাস শ্রীবাস তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আজ কেন আমি তার দর্শনে আমি প্রাণে মরি দর্শনে আমি প্রাণে মরি দর্শনে আমি প্রাণে মরি একবার বল শিবাস তোরা করি একবার বলো শিবা করিব তোরা করি বল কোথায় আমার হলধারি বল শিবাস তোরা করি কোথায় আমার হলো ধরে বলো শিবাস তারা করি ও তার দর্শনে আমি প্রাণে মরে যা বাবা তার দর্শনে আমি প্রাণে মরি ও শিবা সবাই তো আছে এই নদিয়ায়, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না কেন? সে কে? আমার দাদা কোথায়? সবাই তো আছে, আমার দাদা কোথায়? শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছে। গৌর হরি দাদার প্রেমে নদিয়ার মাঝে শ্রীবাস অঙ্গনে বিভোর হয়ে আছে। এবার আমরা দেখব কৃষ্ণের দাদা বলরাম এই কলিযুগে কোথায় এসেছিলেন। মায়েরা অনেকেই জানেন, ভক্ত জানারা এখানে আছেন
কোথায় সে দুটো অংশ নিয়ে এসেছেন, এক অংশ নবদ্বীপে, আরেকটি অংশ বীরভূম জেলায়। হরিবল হরিবল। এক অংশ সচী মায়ের কোল আলো করে বড় ছেলে বিশ্বরূপ, আর এক অংশ বীরভূমে, সেটা এসেছে কোথায়? রাড়ি দেশনা। এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর, ওই না নারী দেশনা। একই চক্রগ্রাম হরিব। হারাই পণ্ডিতের ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, ওই জনমিলা হলধর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্মিলা হলো ধর। ওই ব্রজের বলায় নদিয়ায় এলো, ওই ব্রজের বলায় নদিয়ায় এলো। ওই ব্রজের বলায় নদিয়ায় ওই এলো। ব্রজের বলায় নদিয়ায় এলো। এই কলির জীব উদ্ধারের লাগি ব্রজের বলায় নদিয়ায় এই এলো। কলির জীব উদ্ধারের লাগি, একবার জয় দাবদনে, এই কলির জয় গৌর হরি জীব বল। উদ্ধারের লাগি, জয় দাবদনে। কলির জীব উদ্ধারের লাগি, দাবদনে। কলির জীব উদ্ধারের লাগি, ব্রজের বলায় নদিয়ায় এলো। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্মিলে হলো ধর। এক অংশ হারাই পণ্ডিতের ঘর আলো করে মাতা পদ্মাবতীর কোলে এলো কুবের রূপে, আরেক অংশ নবদ্বীপে সচী মায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। যত সময় এই দুই অংশ এক না হবে তত সময় তো পূর্ণ শক্তি পাবে না মা। এবার দেখুন, ওই যে এক অংশ নবদ্বীপে নদিয়ায়, সে যখন সন্ন্যাসী হলেন, অর্থাৎ বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র ধারণ করলেন, তখন তার নাম হলো শঙ্করারণ্যপুরী। এবার আরেকটি অংশ পাবার জন্য বিশ্বরূপ অর্থাৎ শঙ্করারণ্যপুরী তিনি নানা তীর্থ নানা স্থান ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে ছেলে হারাই পণ্ডিতের ঘর আলো করে যে কুবের, পদ্মাবতীর সন্তান, আদর করে নাম দিয়েছে কুবের, একটু একটু করে বড় হচ্ছে। বয়স যখন তার 12 বছর, 12 বছরের ছোট্ট কুবের, তার লক্ষণ, তার ভাবধারা, তার চলাফেরা অন্যান্য বাচ্চাদের মতো নয়। অন্যান্য শিশুরা তারা যে খেলা করে কুবের সে খেলা করে না। কুবের কি করে, তারই সমবয়সী কিছু বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে কোনদিন কৃষ্ণলীলা খেলা করে, কোনদিন আবার রামলীলা খেলা করে। আমি তো বৃন্দাবন লীলায় বলরাম সেজেছিলাম, আর রামলীলাতে আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জামুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জামুমান, আমি লক্ষণ সাজিব। সবাই সুন্দর করে সেজেছে মা। এবার বনের মধ্যে সকলে একসঙ্গে আনন্দ করছে আর রাম নাম গাইছে। আর এদিকে হলো কি দেখুন, হঠাৎ হারাই পণ্ডিতের ঘরে একজন সন্ন্যাসীর আগমন। সেই সন্ন্যাসী আহা এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে পথের উপরে সন্ন্যাসী ঠাকুরকে দেখে করজোড়ে জিজ্ঞাসা করছে, সন্ন্যাসী বাবা তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো। বেশ সন্ন্যাসী ঠাকুর, এ তো আমার পরম সৌভাগ্য, স্বয়ং নিজে পায়ে হেঁটে এসেছি আমার ঘরে। আহা সন্ন্যাসী বাবা ভিতরে আসুন, ভিতরে আসুন। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসলেন সন্ন্যাসী ঠাকুর। মাতা পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা পদ্মা শিগগিরই এসো। দেখো পদ্মা, আজ আমার ঘরে একজন সন্ন্যাসী এসেছে, তাড়াতাড়ি এসো। পদ্মাবতী স্বামীর কথা মতো ঘোমটা দিয়ে সন্ন্যাসীর কাছে এসে চরণে প্রণাম জানিয়ে চরণ ধৌত করে চরণামৃত পান করলেন। হরি বল। পদ্মা
সন্ন্যাসী ঠাকুর আজ আমার ঘরে সেবা করবে, দেরি করো না পদ্মা, তাড়াতাড়ি সেবার আয়োজন করো। পদ্মাবতী বলছে, স্বামী আজ কি খাবো সেইটুকু তন্ডুল ঘরে নেই, বৈষ্ণব সেবা দেব কি করে? পদ্মা যা আছে কোনো রকমে ব্যবস্থা করো, কিছু তো আছে, যেটুকু আছে সেটুকুরই ব্যবস্থা করো। জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। মহন্ত যারা হয়, সন্ন্যাসী যারা হয়, তারা আপনার দ্বারে কি জন্য যায়? আপনার টাকা পয়সা ধন ঐশ্বর্য নেওয়ার জন্য নয় মা। যত আছে আপনার পাপ রাশি, সেগুলোকে হরণ করে নিজে পূর্ণতা দান করেন সকলের অন্তরে, কৃষ্ণ প্রেম জাগরিত করেন, সকলের পাপকে নিজে গ্রহণ করে সকলকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যই তিনি যান। এ তো অল্প ভাগ্যের কথা নয়। বৈষ্ণব এসেছে ঘরে, সন্ন্যাসী এসেছে, আয়োজন করো পদ্মা। অনেক ভাগের ফলে অব বৈষ্ণব আসিয়া মেলে, পদ্মা গয় অনেক ভাগ্যের ফলে ঘরে বসে নব আসিয়া মেলে। পদ্মা বৈষ্ণব সেবার অব বৈষ্ণব সেবার কর আয়োজন, আর বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা এ জগতে নিস্তার পেয়েছে কেবা। ওই না দিয়ে বৈষ্ণবের সেবা। হরি বল। আজ নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। ওই না তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবার কর আয়োজন, বৈষ্ণব সেবার তুমি করো পদ্মা আয়োজন। না আর বিলম্ব কর না গো, বৈষ্ণব সেবার কর আয়োজন। তুমি আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না, তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো। পদ্মাবতী সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি হে প্রভুরা, তুমি রঘুকুল নয়নাভিরা। তুমি রাম রাম, তুমি রাম রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, হরি তুমি বল। রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম। হে সীতাপতি
সীতাপতি সীতা ছোট্ট বালক তো মা ঘরের মধ্যে সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা উনি কে? বাবা উনি একজন বৈষ্ণব, যাও প্রণাম করে এসো। ধীরে ধীরে কুবেরে নতমস্তকে গিয়ে সন্ন্যাসী চরণে যেই না প্রণাম করতে যাবে, হঠাৎ সন্ন্যাসী ঠাকুর কি করলেন, নিজের চরণটা সরিয়ে নিলেন। আহা মনে মনে বলছে করছোটা কি? আরে বাবা কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি বা কে আর আমি বা কে। হ্যাঁ নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে কি গো মা? আপনি আপনাকে প্রণাম করবেন? বলছে আরে 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 থাক 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 থাক, প্রণাম করতে হবে না। চোখের দিকে তাকিয়ে আছে দুজন, এমন ভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দেখলে মনে হচ্ছে কতদিনের চেনা তাদের। আহা কিন্তু মনে মনে কথাটা রেখে দিয়ে মুখে বললেন, অমা ছেলে ঘরে এলো, যাও যাও এবার সেবা করো। সেবা হলো মা। সেবার পর সারা রাত ধরে সন্ন্যাসীর চরণে বসে তিনজনে কৃষ্ণ কথা আস্বাদন করছেন। আপনাদের বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি করেন? কি করেন? গুরুদেব আসলে হাতটা বাড়িয়ে বলেন, গুরুদেব আমার হাতটা দেখুন না, দেখুন না গুরুদেব, কেন আমার সংসারে শান্তি নেই। গুরুদেব মনে মনে আমরা ভাবি গুরুদেবের হাতটা দেখালে আর গুরুদেব যদি একবার মাথায় ছুঁয়ে দেয় আমরা বোধহয় সর্বসুখে সুখী হয়ে যাব, তাই না? জেনে রাখবেন একটা কথা মাথায় রাখতে হবে, গুরুদেব গুরুচরণ স্মরণ করতে হয় কেন? যিনি কৃষ্ণ চরণে আরাধনা করেন, যিনি গোবিন্দ সেবা দেন, তুমি যদি তার শরণাপন্ন হও সেও তোমাকে সেই পথ দেখাবে, এই পথে চলো। এটা গুরুদেবের কাজ, তোমাকে সঠিক পথ দেখানো, এটা গুরুদেবের কাজ। তাই মাগো গুরুদেব যখনই ঘরে আসে আমরা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা গুরুদেবকে জানাই। কেন আমার সংসারের অমঙ্গল হচ্ছে, কেন ছেলের কথা শুনছে না, কেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, কেন মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, যত রাজ্যের দুঃখ আছে আমরা গুরুদেব বাড়িতে এলে সেগুলো জানাই। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা আমার গৃহে যখন চরণধুলি রেখেছো তোমার মুখে মুকুন্দ মোরা বলো বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে। তুমি শ্রী রাধারে বামে লয়ে হে রাধা মাধব হে শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে যুগলে দাঁড়াবে সে ওহে বংশধারে। বল কেশব হৃদয় হরিবল হরিবল হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। সারা রাত কৃষ্ণ কথা শুনতে শুনতে প্রভাত হলো মা। পরের দিন সকাল হতে না হতে সন্ন্যাসী বললেন, মা এবার বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা তুমি যাবে? দাঁড়াও, শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে যদি দক্ষিণা দেওয়া না হয় সেই সেবায় কোনো ফল হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কিনা। ঘরের মধ্যে পদ্মাবতী খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে।
কোথা থেকে পেল? না, সন্ন্যাসী ঠাকুর আহা হারাই পণ্ডিত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তো মা। ভিক্ষা করতে গিয়ে কোনো না কোনো ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা তাকে দক্ষিণ ভিক্ষা স্বরূপ দান করেছিল। পদ্মাবতী সেটাকে গুছিয়ে রেখেছিলেন। আজ সেটাকেই সন্ন্যাসীকে দেবেন বলে আজ হাতে করে নিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরের কাছে এলেন, সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন দিয়ে আমাদের কি হবে বলো? এগুলো নেওয়া তো পড়ে থাক, এগুলো স্পর্শ করার অধিকার আমাদের নেই, নিতে পারবো না, এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, কিছু তো নিয়ে যাও, না হলে যে সংসারের অকল্যাণ হবে। বেশ, তোমার যখন দেওয়ার বাসনা, আমারও তোমার কাছে কিছু একটা চাওয়ার আছে। আমি যা চাইবো তুমি আমায় দেবে? সন্ন্যাসী বাবা, তুমি আমার কাছে চাও, যদি আমার ঘরে থাকে আমি তোমাকে দেব। মা, সত্যি দেবে তো? আমি যেটা চাইবো বললাম তো, আমার ঘরে থাকলে কেন দেব না? তুমি চেয়েই দেখো। মা, 3 সত্য অঙ্গীকার করো, যা চাইবো তাই দেবে তুমি। বেশ, আমি এই 3 সত্য অঙ্গীকার করছি, আমি দেব দেব দেব। যদি আমার ঘরে থাকে আমি দেব। আছে, পরে কিন্তু না বলো না। বেশ মা, তবে দাও দেখি, তোমার প্রাণটা আমাকে দিতে পারবে? প্রাণ? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার প্রাণ চাইছো? সত্যি যদি তুমি আমার প্রাণটা চাও, আজ তো আমার সৌভাগ্য। কি আছে এই দেহের মধ্যে? এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, পথে ঘাটে পড়ে থাকে এই অসার দেহ, কত কুকুর শ্রীগালে ছিঁড়ে খায়। আর আজ যদি তোমার চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য বলে জন্ম পাওয়া ধন্য হবে। সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণটি চাও? একবার বলো, আমি চাইবা মাত্রই তোমার চরণে উৎসর্গ করব। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? সন্ন্যাসী বাবা, একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। তবে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি এ দক্ষিণে চেও না। সন্ন্যাসী ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, তুমি কি করে চাইলে? তোমার অন্তরটা একবারও কাঁদলো না? সন্ন্যাসী বাবা, ও ছাড়া যে আমাকে মা বলে ডাকবার আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর, আমি এ দক্ষিণা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। আমি পারবো না সন্ন্যাসী বাবা, আমি পারবো না। হারাই পণ্ডিতে মতি গতি থাকে। আজ তোমার ঘরে স্বয়ং নিজে সন্ন্যাসী পায়ে হেঁটে এসেছে। এখানে তো অনেকেরই ঘর আছে মা। বলো তো মা, কার সন্তান কি এমন করে দক্ষিণা স্বরূপ চাইছে? মাগো, আজ তো আমার মনে হয় জনম জনম যদি তোমার মতো মায়ের গর্ভে আমি আসতে পারি, তাহলে জনম জনম বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারবো। বিদায় দাও মা, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করবে। মা, তোমার মনে আছে পিতৃ সত্য পালিবারে
বিদায় দাও মা, বিদায় দাও জন্মের মতো, বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, মাগো মাগো জন্মের মতো বিদায় দাও। হরি বল হরি বল। আমি দেশ ছেড়ে যাই গো চলে, মাগো জন্মের মতো হরি বল। বিদায় দাও মা। মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। আমায় পারো যদি, পারো যদি, ও গো মা জননী, আমার জন্মভূমি, আমায় বিদায় দাও মা গো। ও গো মা জননী, মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। এই দেখা শেষের দেখা, আমার এই দেখা মাগো শেষের দেখা, মাগো আর দেখা হবে না মাগো। জন্মের মতো বিদায় গৌর হরি বল। বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। মা, সন্তান বিদায় নিতে চায়, পিতাও দিতে চায়, মা হয়ে ধর্মের পথে বাধা দেবে কি করে? বিলম্ব না করে মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে এসে হাতটা ধরে বলছে, সন্ন্যাসী বাবা, আমার সন্তান সে যখন যেতে চায় আমি বাধা দেব না, কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন। জানো সন্ন্যাসী ঠাকুর, ও তো শিশু, মাত্র 12 বছর বয়স। অনেকের ঘরেই আছে মা 12 বছরের শিশু, কতটুকুই বা তার বয়স, কি বা বোঝে সে? তাই মাতা পদ্মাবতী সন্ন্যাসীর হাতে সন্তানকে সঁপে দেবার কালে হাতটি ধরে বলছে, সন্ন্যাসী বাবা, আজ তোমার কাছে আমার একটা নিবেদন। আমার সন্তান তোমার হাতে দেব বটে, তবে তুমি দেখো ও যে এখনো কিছু বোঝে না। ওর খিদে পেলে আমি ওর মুখ দেখে ওকে খেতে দিই। তাই সন্ন্যাসী ঠাকুর সারাদিন যদি কুবেরা চেয়ে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার চেয়ে খেতে জানে না,
বিদায় দিলেন মা। সন্ন্যাসীর হাতে নিজের সন্তানকে সঁপে দিলেন। একবার ভাবুন, আপনারাও তো মা, সকলেরই ঘরে সন্তান আছে, পারবেন নিজের সন্তানকে কারোর হাতে জনমের মতো তুলে দিতে? পারবো না। আজ যদি মাতা পদ্মাবতী না দিতেন, আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না মা, কেউ পেতাম না। আজ যখনই পদ্মাবতী ছোট্ট সন্তানকে জনমের মতো সন্ন্যাসীর হাতে সঁপে দিলেন, সন্ন্যাসীর চরণে প্রণাম করে, আহা, মাতা পদ্মাবতী হারাই পণ্ডিতের দুজনের মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। যখনই চলে যাচ্ছেন, ঘর ছেড়ে বাহির হয়েছে, মাতা পিতা দুজনে বসে পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান যতদূর যায়, যতদূর দেখা যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে যাচ্ছে জনমের মতো সন্তান। মা পদ্মাবতী যখন বেশ কিছুটা দূরে চলে গেছে, হঠাৎ তিনি চিৎকার করে ডেকে উঠলেন, কুবের! একবার মা বলে ডাক রে, 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 তোর চাঁদ বাদনে ওই বাবা লাগা জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ বাদনে মা বলা ডাক জন্মের মতো শুনে নে রে। ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা, বারবার যদি পিছন থেকে ডাকো আমি যাব কি করে মা? আর ডেকো না, বিদায় দাও মা, বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল মা। নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে হঠাৎ ছোট্ট ছেলে কুবের বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে নিয়ে এইভাবে ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে হবে কুবের, হবে। মুম্বাইতে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে পান্ডুয়াপুর। ওই পান্ডুয়াপুর একটি নদী আছে, ভীমা নদী। সেখানে আমার গৌর হরি, আহা, নিত্যানন্দ প্রভুকে মানে কুবেরকে নিয়ে গিয়ে সন্ন্যাসী বললেন, শোনো কুবের, ভালো করে স্নান করে এসো নদী থেকে। স্নান করে এলো। এবার সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করল। দীক্ষিত হবার পর এবার কুবের সন্ন্যাসী চরণে প্রণাম। যেই না প্রণাম করে বদনটা তুলেছে, দেখছে সন্ন্যাসী নেই। কোথায় গেল? সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠলো, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। এই কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। হরিবোল। নিত্য যিনি আনন্দ দেন সেই তো নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু যেই না পরিচয় পেয়েছে মা, নিজেকে চিনতে পারলেন।
দুই শক্তি এক হয়ে গেছে তো, যেই দুই শক্তি এক হয়ে গেছে পরিপূর্ণ শক্তি পেয়ে, পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন, আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার দেখি আমার মায়েরাই বলুক, হরে কৃষ্ণ। ও মা, আমার দিকে। নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের জন্য পাগল হয়ে ঘুরছে এবার ভাইকে খোঁজার জন্য। কোথায় আছে নিত্যানন্দ প্রভুর ভাই কানাই? জোরে বলুন। নবদ্বীপে। নিতাই গৌর হরি বল। একদিকে গৌর হরি তিনি বলাই দাদার জন্য পাগল হয়ে বসে আছে, আর একদিকে নিত্যানন্দ প্রভু তিনি কানাইয়ের জন্য এবার নানা তীর্থ ঘুরছে। কোথায় আছে কানাই? পঞ্চভাবে ভাইকে সেবা দিত, সেই কানাই ছাড়া আমি থাকবো কি করে? যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। এবার সর্বত্রে সমস্ত তীর্থ ঘুরছে। মথুরাবাসিনী বলছে, কানাই কি মথুরায় থাকে? সে কোথায় থাকে? বৃন্দাবনে। আরে তোমার কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। বাবা বাবা, ও মথুরাবাসিনী, আমার ভাই বৃন্দাবনে যাক, একটা কথা জিজ্ঞাসা করব, বলো মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে যা যা করতো এখনো সেইগুলোই করে তো? মানে ও ঠাকুর, তুমি কিসের কথা বলছো? একটু বুঝিয়ে বলবে? আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, বুঝিয়ে বলি। আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো, কি কি করতো মা? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, বনে খেলা খেলতো, তাই না? সেইগুলো একে একে জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ। কেন? তাহলে বৃন্দাবনে গেলে তাড়াতাড়ি ভাইকে খুঁজে পাওয়া যাবে। বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই এখনো কি বৃন্দাবনে? দেখুন, এই যে ভজনটা আপনি আস্বাদন করছেন, ভবা পাগলার ভজন, তা এখানে একটা কথা আমরা পরিবর্তন করেছি। মানে আমরা যেটা শুনি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? তা এই যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কাউকে বোঝানোর জন্য যদি গাওয়া হয়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কথাটা আমরা শুনি। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসার ব্যাপার, সেই জন্য সেই কথাটা তুলে সেখানে কি বসানো হলো, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখন কি বৃন্দাবনে ও সেই বাঁশির গানে ও সেই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে? এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখন কি বৃন্দাবনে? ও মথুরাবাসিনী, বলো না এখনো কি ধেনু গলি বলে দা? ও হে মথুরাবাসী, কোথায় আমার ভাই কানাই আছে? বলে দাও দাও দাও, বলে দাও বলে দাও, আমার প্রাণের কানা সে কি ধেনু চড়া বাঁশি বাজা? এখনো সেই ধেনুগুলি তার
সখা কোলাকুলি সখায় সখায় কোলাকুলি প্রিয় বন্ধু সনে কুলাকুলি বনমাঝারে এখনো তাই কি গৌর হরি বল, হরি বৃন্দাবনে বল। বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে হরিব মথুরাবাসিনী বলছে ও ঠাকুর শোনো 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 তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় না কি করে অত শত আমরা জানি না তুমি একবার নিজে গিয়ে দেখে এসো হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে মা বৃন্দাবনের পথে হরি বল। এখন বৃন্দাবনের পথে যাচ্ছে ভাইকে ডাকতে ডাকতে ভাই রে কানাই রে বলতে বলতে যাচ্ছে হরি বল। কানাইকে ডাকতে যাচ্ছে কোথায় বৃন্দাবনে বৃন্দাবনের ভাষা কি বলুন দেখি রাধে রাধে আমরা তো সবাই বলি কিন্তু বৃন্দাবনের ভাষাটা কি হিন্দি না বাংলা নাকি ব্রজবনী ভাষা হ্যাঁ তা নিত্যানন্দ প্রভু যাচ্ছে কানাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনের ছোট ছোট বালকদের বলা হয় লালা আর মেয়েদের বলা হয় বাচ্চাদের বলা হয় বালিকা আহা লালি অর্থাৎ আজ আমার নিত্যানন্দ প্রভু কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে ব্রজবলী ভাষায় বলছে কি বলছে ভাইয়া রে কানাইয়া রে বড় জকি লালা বড় জকি লালা সৈয়া কৃষ্ণ কানাইয়া আর বড় জকি লালা সাইয়া কৃষ্ণ কানাইয়া যমুনা তটে পে ওই যমুনা তটে পে যমুনা তটে পে বনসে বজাইয়া যমুনার তটে পে বংশী বজাইয়া মুরলি বজাইয়া যায় মুরলি বজাইয়া যায় রে भैया ने कन्हैया रे मेरो दर्शन देखाए जा भैया ने कन्हैया रे मेरो दर्शन देखाए जा ओई दर्शन देखाए जा ओई दर्शन देखाए जा বৃন্দাবনেতে এসে পৌঁছালো মা বৃন্দাবনে আসবার পর হলো কি বৃন্দাবনে সমস্ত জায়গায় ঘুরছে কোথাও কানাইকে পাচ্ছে না যখন কানাইকে পাচ্ছে না এবার নিজেকে ত্যাগ করবে মানে স্থির করেছে আমি আর বাঁচতে চাই না যে প্রাণে কানাই নেই সে প্রাণ বেঁচে থেকে লাভ কি নিতাই গৌর হরি বল। এটা সত্য কথা যে প্রাণে গোবিন্দ নেই যে প্রাণে আমার ভগবান নেই সে প্রাণ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। দেখুন শ্রীমতী রাধারানী একদিন সখীদের বলছে আয় সখী আজ আমি মান করে বুঝেছি এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার আজ মান করে বুঝলাম বধূ শুধু আমার একার নয় সবহুবন্ধবকান সে সকলে অর্থাৎ তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায় তাই সখীরা বলেছিল রায় তুই তোর বধূকে তাড়িয়ে দিলি বলি শোন কানো হেন ধন যে করে হেলনো তার কি জীবনের আশ তার মরা ভালো বেঁচে কি বা ভালো কহে দ্বিজ চণ্ডীদাস অর্থাৎ যে কৃষ্ণধনকে অবহেলা করে যে কৃষ্ণধনকে হেলা করে তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো নিতাই গৌর কি তাই তো যারা গোবিন্দকে ভালোবাসে না দেখবেন আছে অনেকে নাস্তিক ব্যক্তি আছে না পাষণ্ড ব্যক্তি আবার তারা সাধুদের দেখলে কি বলে জয় নিতাই জয় নিতাই ব্যঙ্গ করে ঠাট্টা করে মা তাই না সাধুরা কি করে প্রতিবাদ করে কেন বললি সব তারা কি বলে আশীর্বাদ আবার বল ওরে যে নাম মুখে উচ্চারণ করতে চাস না আমাকে ব্যঙ্গ করতে গিয়ে যদি মুখে উচ্চারণ করিস
তাতেই মঙ্গল। বল আবার বল, যতবার আমায় দেখবি ততবার বলবি, তাতে কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই গৌর হরি। তুমি যেভাবেই বলো না কেন, যেমন করেই বলো না কেন, নামের যে ক্রিয়া সে তো দেখা দেবেই দেবে, তাই না? যেভাবেই বলো, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তার মানে তুমি কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলো তাতেও মঙ্গল, তাতেও মঙ্গল, যেভাবেই বলো তাতে মঙ্গল। হরি বল। হেলাই বলো, শ্রদ্ধায় বলো, যেভাবেই বলো না কেন। আগুনে যদি আপনি হাত দেন, আগুন কি ছাড়বে? মনে করুন আপনি দেখতে পাননি, না দেখে হাত দিয়েছেন। অনেকে বলে না, না দেখে না জেনে বিষ পান করলেও সে বিষে কোনো ক্রিয়া হয় না, বলে না? সেও নাকি আর কোনো কাজ হয় না, বিষ পান করলে সে নাকি মরে না, সে বেঁচে থাকে। না জেনে করেছে, তাতে কোনো দোষ নেই। কিন্তু জেনে রাখবেন, জেনে শুনে কেউ অপরাধ করলে তাতেও যেমন অপরাধ, না জেনে করলেও অপরাধ। আগুনে না জেনে হাত দিলে আগুন ছাড়বে না, ভুল করে কারেন্টে হাত চলে গেলে সেও ছাড়বে না। তার প্রমাণ বৃন্দাবনে সখারা কালিদহের বিষ জল যখন পান করেছিল, তারা তো জানতো না যে জলে বিষ মেশানো আছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? তাই জেনে রাখবেন, জেনে শুনে অপরাধ করলে অপরাধ, না জেনে করলেও অপরাধ। আমরা মনে করি, হরি বল, আমরা সদা সর্বদাই মনে করি যে আমাদের এই যে ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যাদের নেই, যারা নাস্তিক ব্যক্তি। একদিন এক নাস্তিক ব্যক্তির সঙ্গে সাধুর কথোপকথন হচ্ছে। কোথায়? একটু ছোট করে বলি মা। একজন সাধু গেছেন বাবা অযোধ্যায়, প্রভুকে দর্শন করবেন, কয়েকদিন সেখানে থাকবেন, মায়ের একটু মন দেবেন। তা এখন এক সপ্তাহ একটা ঘর ভাড়া নিয়েছে, ঘর ভাড়া করে সেখানে আছে। আর যে ঘরে তিনি আছেন সেই ঘরে আরো এক ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন পাষণ্ড, নাস্তিক ব্যক্তি, তিনি সাধু নয়। এখন দুজনের মধ্যে কোনো রকমে কোনো কিছুতে মিল হচ্ছে না, চলতে ফিরতে খেতে ঘুমাতে কোনো কিছুতে তার সঙ্গে মিলছে না। মেলে কি? তিনি হচ্ছে নাস্তিক, ভগবানকে ভালোবাসে না, কিন্তু তার অনেক অর্থ আছে, সে টাকা পয়সায় ধনী, আর সাধু যিনি নামের ধনে ধনী। হরি বল। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। সে সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আর সাধু ভোর 4টে থেকে উঠে ঝাঁঝ বাজিয়ে হরিনাম করে। এখন তার ঘুমের সমস্যা হয়। এইভাবে কয়েকদিন যেতে না যেতে সেই নাস্তিক ব্যক্তি বলে উঠলেন, এই যে অসাধু, শোনো, তোমার এই ঝাঁঝ বাজিয়ে হরিনাম করা বন্ধ করো। কেন? বলে দেখো, এই যে তুমি ভোর হতে না হতেই ঝাঁঝ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করছো, আমি তো ঠিকঠাক ঘুমাতে পারছি না। আরে এই হরিনাম করে হবেটা কি শুনি? কাজ না করলে খাওয়া জুটবে না, কর্ম করতে হবে, রোজগার করতে হবে, না হলে কি তোমার ভগবান খাওয়াবে? অনেকে বলে না মা, বলে দেখবেন, না রে ভাই কীর্তন শুনতে যাব না, সময় কোথায়, সংসার করেছি, এখন কি আর কীর্তন শুনতে গেলে হবে? কাজ না করলে কি আর মুখে ভাত উঠবে রে? তোমার ভগবান তো আর খাইয়ে দেবে না। হরি বল। তা এখন সেই ব্যক্তিও সেই একই কথা বলছে, বলছে কাজ না করলে, রোজগার না করলে কি আর ভগবান খাওয়াবে? হ্যাঁ, বলি এসব ছাড়ো, কর্ম করো, কর্ম করো, টাকা পয়সা রোজগার করো, তাতে সংসারে সুখে থাকবে। করতাল বাজিয়ে ঝাঁঝ বাজিয়ে হবেটা কি? হ্যাঁ, তখন সেই সাধু বলে উঠলেন, সব হবে, তুমি যা চাইছো তাই হবে। মানে মানে আবার কি? সেই খাওয়াবে, সেই পিপাসায় জল দেবে, সেই তোমার অঙ্গের বসন দেবে, সেই তোমাকে খোদাই অন্ন দেবে, সেই দেবে দেবে। তাই হয়? নিজে রোজগার না করলে খাওয়া হবে? বলি শুধু তাই নয়, সে যেমন দেয়, আবার সে যদি মনে করে সে তোমাকে ধরে বেঁধেও খাওয়িয়ে দেবে। তুমি যদি খেতে না চাও, তোমাকে ধরে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে, হ্যাঁ জোর করে খাওয়াবে। তুমি যদি খেতে না চাও, কি করে মুখে তুলে খাওয়া? খাবো না তো খাবো না, জেদ করে আছে।
পরীক্ষা হচ্ছে ভগবানের সঙ্গে। এবার এই যে সাধু, তিনি শুধু প্রভুর চরণে স্মরণ করে বলছে, দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নেই। সাউন্ড একটু বাড়াও। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে ব্যক্তি এখনো তোমায় চিনতে পারেনি, যে এখনো অন্ধকারে ডুবে আছে, শুধুমাত্র তোমার কাছে একটি নিবেদন, তুমি তাকে সঠিক পথ দেখাও। হরি বল। তোমার চরণে তুমি ঠাঁই দাও, কৃষ্ণ ভক্তি দান করো, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাও প্রভু, তাকে তুমি উদ্ধার করো। এখন দেখছি কি মা, ঠিক দুপুর সময় একজন ব্যক্তি বনের ভিতর দিয়ে যাচ্ছে। এখন বনের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ তার প্রচন্ড খিদে পেয়েছে। তা কি করবে, সঙ্গে করে কিছু খাবার এনেছিল, ভাবছে এখনো এত পথ যাব, তা কিছু খেয়ে নি। এই ভেবে তার কাছে যে খাবারগুলো ছিল সেগুলো সব নিচে সাজিয়েছে, মাটির উপরে সাজিয়েছে, সুন্দর করে পাত্রে সাজিয়ে নিয়ে এবার বসেছে, বসে খেতে যাবে। সবকিছু পাতিয়েছে মা সুন্দর করে, অন্ন আছে সেখানে, নানাবিধ তরি তরকারি সবকিছু আছে, এবার সাজিয়েছে, সবে মুখে দিতে যাবে, হঠাৎ ওই বনের ভিতর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। ঘোড়ার পায়ের শব্দ শুনে মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই কোনো ডাকাতের দল আসছে। কি করা যায়, ভয়ে ভীত হয়ে, খাবার আর খাওয়া হলো না, সব পড়ে রইল। সে ভয়ে ভীত হয়ে ওই যে ডাকাতের দল আসছে ভেবে সে পালিয়ে চলে গেল, খাবারটা সেইখানে রয়ে গেল। হরি বল। আর এদিকে এক দল, ডাকাতের দল, তারা এসে দেখছে একটা জায়গায় সুন্দর করে খাবার সাজানো, সেখানে নানাবিধ যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। আহা, এই সর্দার, বলি এই যে একটু দেখ, ভালো করে দেখ, দেখেছিস? মনে হচ্ছে কোনো ফাঁদ পেতেছে, তাই না? আমাদের ধরবে বলে, তাই তো? আরে তাহলে নিশ্চয়ই এর মধ্যে বিষ মেশানো আছে, আমরা খেলে মারা যাব। এই কি করা যায়, কি করা যায়? আর একজন বলছে, যে এখানে এই জালটা বেঁধেছে না, যে জালটা বিছিয়েছে, বিষ মিশিয়ে রেখেছে, আমরা খেলেই মারা যাব, নিশ্চয়ই আশেপাশে সে কোথাও আছে। এই খুঁজে দেখ কে সে, খোঁজ। এবার চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়েছে, কে আছে? হ্যাঁ, গাছের ডালে, গাছে যে বসে আছে মা, তাকে দেখতে পেয়েছে। নেমে আয়, নিচে নেমে আয়। সে কিন্তু গাছের ডালে বসে ঠক ঠক করে কাঁপছে, নাম বলছি, নিচে আয়। সে ভয়ে ভীত হয়ে নিচে নেমেছে। এদিকে আয়। এটা কার কাজ তুই জানিস না? মানে তুই ছাড়া তো আর কেউ এখানে ছিল না, বল। এই শোন, আগে বল, এর মধ্যে বিষ মিশিয়েছিস? সে বলছে, দেখো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? এটা তোরই কাজ, আমাদেরকে মারার ফাঁদ পেতেছিস। এই এর মধ্যে বিষ মেশানো, বিষ মিশিয়েছিস কি? বিষ মেশাসনি? হ্যাঁ, এই আগে ওকে খাওয়া, ও যদি বেঁচে থাকে তবে আমরা খাবো, না হলে খাবো না। এই ওকে খাওয়া। ও বলছে না না। কি হলো রে, খাবি না? সে তো জেদ করেছে মা খাবে না। খাবি না মানে? খেতে তোকে হবে। একজন ধরেছে, আর একজন মারছে, আর একজন ধরে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। বলে সে যদি চায় তোমাকে মেরে মেরে খাওয়াবে। আর যেই না তাকে মুখে তুলে খাওয়ালো মা, সেই দিন থেকে সে ভগবানের চরণে শরণাপন্ন হলেন। হে প্রভু, তুমিই পারো সব। নিতাই গৌর হরি বল। তাই মাগো, আজ দেখো নিত্যানন্দ প্রভু শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে সমস্ত জায়গায় ভাইকে যখন পেল না, তখন তিনি স্থির করলেন প্রাণ আর রাখবে না। কি হবে, ভাই নেই যখন আর বাঁচতে চাই না।
এই ভেবে যেই না গিরি গোবর্ধন পর্বতের কাছ থেকে অনুজ লক্ষণ দাপরেতে বলরা এবার কুবের হইয়া জনমিলে আসি, কুবের হইয়া জন্ম নিলে আসি, এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্ম নিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো, নূতন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলাই লীলা, নূতন নিতাই গৌর হরি দেখা প্রভু, এত যুগে যুগে লীলাই লীলা, নূতন দেখা নয় গো প্রভু, এত যুগে যুগে লীলাই লীলাই, নূতন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলাই লীলাই, কতবার দেখেছি এবার গো। কুবের হইয়া জন্ম নিলে আসি, এবে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু চিন্তা করছে বৈষ্ণব তো দেখছি বেশ ভালোই চেনে আমাকে, তাহলে নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো, তুমি কি আমার ভাইকে চেনো? বলতে পারো সে কোথায় আছে? বলে ও ঠাকুর, তোমার ভাই কোথায় আছে শুনবে? তাহলে শোনো শোনো, তোমার ভাই এবে গৌর কান্তে ধরি, ও গো বিহরে নদিয়া পুরী, আর এবে গৌর কান্তি ধরি, হরি গো বিহরে নদিয়া পুরী, সেইখানে তোমার আছে প্রাণধন, ও গো সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর, সেইখানে আছে প্রাণধন, তোমার সেইখানে আছে প্রাণধন, তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও 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 ওই নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। সেখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়া পুরে। ও বৈষ্ণব, দেখছি তুমি তো বেশ আমাকে ভালো চেনো, হ্যাঁ? তাহলে আমার ভাই নদিয়াতে? আচ্ছা ও বৈষ্ণব, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি কি, আমার ভাই কানাই তো এখন নদিয়াতে, তাই না? এখন তার বৃন্দাবনে নেই। বৃন্দাবনে আমার ভাইয়ের যেমন দেখতে ছিল, নবদ্বীপে কি তেমনটাই দেখতে আছে? হ্যাঁ কি গো মা, আছে? বৃন্দাবনে যেমন দেখতে ছিল নদিয়ায় আছে কি তেমন দেখতে? ও ঠাকুর, তুমি কি বলছো একটু বলো তো, মানে আমার ভাই যে কালো ছিল, তা কালোটা আছে তো? কালো নেই? কি হয়েছে শুনবে? ও ঠাকুর, তোমার ভাই আর কালো নেই, এখন নদিয়ায় গিয়ে গৌর হয়েছে, হৃদয় গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। গৌর বরণ, তাহলে আর কালো নেই? যাক, সবাই আমার ভাইকে কালুয়া বলে ডাকতো, আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো, আর কেউ কালুয়া বলবে না। অবশ্য এদিকে সেদিকে এসো। বলছি আমার ভাই যে বাঁকা ছিল, তিনটাই বাঁকা, সেটা আছে তো? সেটাও নেই? ও ঠাকুর, তোমার ভাই আর বাঁকা নেই, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা ওই না হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে।
তাহলে বাঁকাও নেই। আচ্ছা ও বৈষ্ণব, আর একটা কথা বলবে? শোনো শোনো শোনো, কাছে এসো কাছে এসো, আর একটু কাছে এসো না। বেশি জোরে বলতে পারবো না, আশেপাশে অনেকে আছে, যদি শুনতে পাই ভাইয়ের বোনের কথা কিনা। আরে কাছে এসো না, কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে ফিস ফিস করে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। কি হলো? আচ্ছা আচ্ছা, রাগ করো না। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো না, বেশি জোরে বলা যাবে না, কাছে এসো। বলছি ও বৈষ্ণব, এই যে শোনো শোনো, আমার ভাই ওই বৃন্দাবনে যেটা করতো, মানে ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। নিতাই গৌর হরি বল। চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। তাহলে এখন আর চুরি করে না? বলে ও ঠাকুর, তোমার ভাই আর চুরি করে না, এখন আর চোর নেই, এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। সাধু হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়, তাই না? তা সাধু সঙ্গ করেছে কে? গোবিন্দ। কার সঙ্গ করেছে? রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে। তাহলে আমার ভাই আর চোর নেই। ও বৈষ্ণব, এদিকে এসো, আর একটা কথা বলবে? আমার ভাই তো লেখাপড়া শিখতে পারেনি, সারাদিন ওই গরু বাছুরগুলো নিয়ে সারাদিন তো মাঠেই থাকতো, ধেনু বৎস চড়াতে গিয়ে আমার ভাইয়ের আর লেখাপড়া হয়নি। বৃন্দাবনবাসী সবাই মূর্খ বলে ডাকতো, তা আমার ভাইকে এখনো মূর্খ তাও নেই। ও ঠাকুর, তোমার ভাই নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। নিতাই ব্রজ গৌর হরি ছেড়ে বল। নদিয়ায় এসে, মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। বাবা বাবা, তাহলে অবশ্য আমি এবার আসি কেমন? নিত্যানন্দ প্রভু কি জানতেন না বাবা কোথায় আছে? ভাই সবই জানতেন। তাহলে আজ তিনি গুরুচরণ আশ্রয় করলেন কেন মা? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। হে জীব, যদি গৌরচরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। আজ আমার নিতাই চাঁদ যে গুরুর কাছ থেকে সন্ধান নিলেন, ইনি হলেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু, যার কাছ থেকে সন্ধান নিয়ে এবারে যাচ্ছে গৌর দর্শনে। কোথায়? নবদ্বীপ ধামে। আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, যাচ্ছে নবদ্বীপ ধামে। যখন নবদ্বীপে এসে পৌঁছালো মা, তখন প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়েছে, নবদ্বীপে ওই গঙ্গার ঘাট পার করে ওই নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন আমার নিতাই চাঁদ। আর সকাল হতে না হতেই দেখবেন নদেবাসী তারা যায় গঙ্গা স্নান করতে, আর মুখে কি গায়? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যেই না গৌর কথাটা শুনেছে বাবা, নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক বৈষ্ণবের গলাটা জড়িয়ে ধরেছে।
জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল। নিত্যানন্দ প্রভু যে বৈষ্ণবকে জড়িয়ে ধরেছেন, জিজ্ঞাসা করছে, কে তুমি? নাম কি তোমার? আমার নাম নন্দন আচার্য। কিন্তু ঠাকুর তুমি কে, আমাকে জড়িয়ে ধরলে? তোমাকে তো কোনোদিন আমি এই নদিয়ায় দেখিনি। গৌর হরি, আহা, নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমায় চিনবে না নন্দন, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি এই নদিয়ায় থাকো তাই না? হ্যাঁ। আচ্ছা বলতে পারো নন্দন, এখানে আমার ভাই কানাই কোথায় আছে? নিতাই গৌর হরি বল। নন্দন আচার্য এই কথা শুনে বুঝতে পেরেছেন যে ইনি আমার গৌর হরির দাদা, কিন্তু স্বীকার করছে না। ও ঠাকুর, আমি তো জানি না, তুমি একবার খুঁজে দেখো। নন্দন, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? বেশ, দাঁড়াও, আমি স্নান করে আসি। স্নান করে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নন্দন আচার্য নিজের ঘরে গেলেন। ঘরে যাবার পর চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, নন্দন, কিছু খেতে দাও না, কয়দিন হলো যাত্রা করেছি, কোথাও এখনো কিছু খাইনি। ও ঠাকুর, আমার নিজেরই খাওয়া জোটে না, তোমাকে কি খেতে দেব? থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। চিন্তা করুন বাবা, দেব ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমার। ভিক্ষা নিতাই গৌর হরি বল, হরি বল। আছি, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমার, একবার ভিক্ষা দাও আমায়। সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে, ঝোলা ভর্তি করে ঘরে ফিরে রন্ধন করে নিত্যানন্দ প্রভুর সেবা দিয়েছে মা। সেবার পর নন্দন আচার্য বলে উঠলেন, দয়াময়, তোমার কাছে আমার একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন বলুন তো এই বাসনা? নিতাই গৌরের প্রথম মিলনটা যেন আমার কুঠিরে হয়। হরি বল, হরি বল। কথা দাও, যতদিন ভাইকে পাবে না ততদিন আমার ঘর থেকে যাবে না। বেশ। এদিকে গৌর হরি তিনি স্বপ্নাদেশে স্বপ্ন দেখলেন মা ঘুম ঘরে। কি স্বপ্ন দেখলেন? তালধ্বজ রথিয়ে সংসারের আশা আসিয়া রহিল রা আমার দোয়া। আসিয়া রহিল না আমার দুয়া। আসিয়া আমার শনে হাসি কথা কম, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়। তোমাতে আমাতে কাল হবে পরিচয়। গৌরহরি স্বপ্ন দেখলেন নদিয়ার মাঝে এক মহাপুরুষ এসেছে। সেই মহাপুরুষটি দেখতে দাদারও নেই, তাই ভক্তদের ডেকে বললেন, ভক্ত, নবদ্বীপে আমার দাদা এসেছে, চলো কার ঘরে এসেছে আমি দেখে আসি, দাদাকে সাথে করে নিয়ে আসি। চলো ভক্তগণ, সকলের ঘরে ঘরে গিয়ে দেখব কোথায় এসেছে সেই মহাপুরুষ। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার সমস্ত নদিয়ার পথে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দনাচার্যের গৃহে। নিতাই গৌর হরি। নন্দনাচার্য দরজা খুলে দেখছে বাইরে গৌর হরি। এ কি প্রভু তুমি?
হ্যাঁ নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, আমি এনেছি তাকে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ। শোনো নন্দন, আমি ভিতরে যাব তার সঙ্গে দেখা করতে, আর আমি যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে যাবে না, কেমন? তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে এলেন আর গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। হরি বল। ভিতরে প্রবেশ করে দেখছে কি, দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানাই, একটিবার ভাই, একটিবার দেখা দে, আর হয়তো আমি বাঁচবো না। কোথায় আছিস? একটিবার দেখা দে কানাই। ওরে কানাই রে, আমি হয়তো আর বাঁচবো না, মৃত্যুর আগে তোকে কি একবার দেখতে পাবো না? হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা, দাদা। কে? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। এটা কি আমার কানাই? হে কি আমার কানাই? গৌরহরি বুঝতে পেরেছেন যে দাদা চিনতে পারছেন না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে, আর কি চিনতে ভুল হয়? কানাই কানাই বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ। ও দাদা, এমন করে কানাই কানাই বলে ডেকো না কেন? দাদা গো, কেউ জানে না, কেউ জানে না, না কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, বুঝির কানাই কেউ জানে না। ও কানাই, তুই নামটাও বদলেছিস? তাহলে আমার কথা শোন, আমাকে না কেউ চেনে না, না না কেউ চেনে না, কেউ জানে না। না না কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না। ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? চলো চলো দাদা, আস্তে 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 আস্তে। কি হয়েছেটা কি আপনাদের? কি বান্ধবীরা সব চলে যাচ্ছে তাই চলে যাচ্ছেন? আর একটু একটু আর একটু 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 অপেক্ষা করুন, বুঝতে পারছি ঘরে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। ঘরে যেতে হবে তাই না? বাড়ি যেতে হবে, অনেক দূরে বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে, কথা নয়। তা কি হয়েছে মা? গৌরহরি বলছে, দাদা চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে সকলের সাক্ষাৎ করাবো। এই বলে যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে বাইরে এসেছেন, এসে দেখছেন কি নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনেছে। গৌরহরি ডাকছে, নন্দন নন্দন। দয়াময়, কি হলো প্রভু, এমন করে চিৎকার করছো কেন? নন্দন, আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি প্রভু, তুমি ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, ব্রজের কানাই এবে বলাই, হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই
শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে শ্রীবাস পণ্ডিত। বরহা পীড়া নটবর বপু করণয় করণিকরম বিভ্রাদবশ্য কনক কপীশম বৈজন্ত্যং চমলং রন্ধ্রান বিনরধার শোধায়া পৌরায়ণ গোপবিন্দ বৃন্দারণ্যং শপদরমণং প্রবেশাদ গীত কীর্তে। এদিকে দুই ভাই